অনেকের আইডিতে কিন্তু ইদানিং কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটটা দিয়ে দিছি। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা তো পাইছেন, আর যারা পাননি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো আপনাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না কি জন্য? হয়তো বা আপনাদের আইডিতে কোনো সমস্যা রয়েছে, সে কারণে দিচ্ছে না ফেসবুক। তো কন্টেন্ট মনিটাইজেশন সমস্যা নিয়ে আজকে 3টা পয়েন্ট তুলে ধরবো। যদি এই 3টা পয়েন্ট আপনাদের ঠিক থাকে তাহলে আপনারা নিশ্চিত ধরে নেবেন যে আপনাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। আর যদি এই 3টির মধ্যে কোনো একটা সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করেন, পরবর্তীতে আবার আবেদন করেন, দেখবেন আপনাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটটা পাঠিয়ে দিবে। তো প্রথমে যেটা থাকতেছে, অনেকেই কিন্তু আমরা ফেসবুক থেকে মিউজিক ইউজ করতেছি, তারপর ভিডিও পোস্ট করতেছি। সেক্ষেত্রে কি হতে পারে, আমাদের সেই ভিডিওগুলো কিন্তু মিউট করে দিতে পারে। মিউট করে দেওয়ার কারণে কিন্তু আমাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নাও দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা সেই মিউজিকটা ইউজ করার কারণে আপনাদের আইডিতে কিন্তু পলিসি ইস্যু চলে আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে না দিতে পারে। তৃতীয়ত রয়েছে, সেই মিউজিকটা ইউজ করার কারণে আপনাদের আইডিতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসতে পারে, এবং সেই কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে নাও দিতে পারে। তো মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন, আমি একটার পর একটা দেখে দিচ্ছি যে এই অপশনগুলো আপনাদের ঠিক আছে কিনা। ওকে বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো প্রথমে হচ্ছে আমরা ফেসবুক অ্যাপসে চলে যাব। ফেসবুক অ্যাপসে আসার পর আপনারা যে আইডিটাতে চেক করতে চাচ্ছেন যে এই আইডিটাতে সমস্যা আছে কিনা, সেই আইডিটাতে চলে আসবেন। তো আমরা আজকে পেজের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের এখানে লোগোটা দেখবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনাকে এই দিকে আসতে হবে। তো এখানে আসার পর এখানে আপনাদেরকে দেখতে হবে যে আপনারা যে মিউজিকগুলো ইউজ করে ভিডিও পোস্ট করতেছেন সেগুলো আপনাদের মিউট করে দিছে কিনা, ঠিক আছে। তো এটা দেখার জন্য এই যে মোর অপশনে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এই যে ভিডিওর উপর ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন ক্লিক করে দেওয়ার পর 3টা অপশন চলে আসছে। তো প্রথমটা হচ্ছে যে সেভ, তারপর হচ্ছে লাইক, তারপরের অপশনটা দেখেন এখানে একটা অপশন দিয়ে দিছে যে এখানে যদি আপনারা কোনো ভিডিও মিউজিক ইউজ করে ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে সরাসরি মিউট করে দিবে। তো আমরা এইটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কোনো রকম আমার এখন পর্যন্ত মিউট করে দেয় নাই। দেখেন এখানে কিন্তু নো মিউট রিলস দেখাচ্ছে সরাসরি। তো এখানে আপনাদেরকে চেক করতে হবে, যদি আপনাদের আইডিতে এখানে কোনো ভিডিও মিউট করা থাকে সেগুলো অবশ্যই আপনাদেরকে ডিলিট করতে হবে, এবং সেই মিউট ভিডিওটার কারণে কিন্তু আপনাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনটা না দিতে পারে। তো এখানে যদি আপনাদের মিউট থাকে সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। তবে ডিলিট করার জন্য আপনাদেরকে অন্য একটি জায়গায় যেতে হবে। আমরা এখন ব্যাক চলে আসতেছি। ব্যাক চলে আসার পর আবারও আমরা এই অপশনে ক্লিক করে দিয়ে এখানে আমাদের খুঁজতে হবে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখবেন সাপোর্ট ইনবক্স লেখাটা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন উপরে একটা লেখা আছে রিপোর্টস এন্ড আদার্স, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদের দেখেন যে এখানে অন্য কোনো নোটিফিকেশন আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ডিলিট করতে হবে, না হলে কিন্তু আপনাদের আইডিতে পলিসি ইস্যু হোক এবং কপিরাইট ক্লেম হোক এগুলো কিন্তু যাবে না। তো এই জিনিসগুলো ডিলিট করার জন্য আমাদের এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আইডিতে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট ইস্যু থাকলে ডিলিট করার নিয়মটা দেখিয়ে দিছি। তো এই ভিডিওটা দেখবেন। তো আমার এখানে দেখেন যে নো রিপোর্টস লেখাটা চলে আসছে। তো এখানে দেখবেন, এখানে যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনারা এদিকে একটু ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর দেখবেন যে ইওর অ্যালার্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, ইস্যু থাকে, এরকম ইস্যু থাকে, তাহলে বুঝবেন যে আপনাদের আইডিতে এই সমস্যার কারণে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না। এখানে দেখেন আমার কিন্তু বর্তমানে নো ভায়োলেন্স আছে। তো এই জিনিসগুলো আপনারা চেক করবেন, 3টে জিনিস চেক করেন। যদি আপনাদের আইডিতে ঠিক থাকে তাহলে আপনারা নিশ্চিত ধরে নেবেন যে আপনাদের আইডিতে এখন না হোক পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। আর যদি আপনাদের এই দুইটার মধ্যে কোনোটাতে সমস্যা থেকে থাকে, এরকম ইস্যু থেকে থাকে, তাহলে বুঝবেন যে আপনাদের আইডিতে সমস্যা রয়েছে, এগুলো সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য আমার এই ভিডিওটা দেখেন, এখান থেকে আপনারা সমাধান নিতে পারবেন। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।